নমস্কার, সঙ্গে রয়েছি আমি দিশা। আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। 2026-এর নির্বাচন যত সামনে আসছে তত যেন বঙ্গ রাজনীতির জট আরো জটিল হচ্ছে। তেমনই এক ঘটনা ঘটলো তমলুকে। জানতে পারা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সেখানকার পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। এই বিষয় কিন্তু এক চরম রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। এই বিষয়ে কি বলছেন সেখানকার তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব, শুনবো। সভাপতি তিনি একটি নির্দেশ পাঠিয়েছেন যাতে করে আমি আমার পদত্যাগ করি। তো এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23/3/2005 সালে তিনি আমাকে চেয়ারম্যান করেছিলেন এবং এবং আমার এই দলের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যে 2000 সাল থেকে আমি কাউন্সিলর আছি। 2002 সালে প্রথম আমি ভাইস চেয়ারম্যান হই, কিছুদিন আমি চেয়ারম্যানের দায়িত্বেও ছিলাম। পরবর্তীকালে দল আমাকে 2010 থেকে 2020 পর্যন্ত ভাইস চেয়ারম্যান করে। আমি মোট 4 বার ভাইস চেয়ারম্যান হয়েছি এবং একবার বোর্ড অফ কাউন্সিলর্সের মেম্বার ছিলাম, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলাম। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরপর দুবার তিনি আমাকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান করেন এবং 2022 সালে তিনি আমাকে চেয়ারম্যান করেন। যার ফলে নিশ্চিতভাবে আমি দলের কাছে কৃতজ্ঞ যে এই 25 বছরে আমাকে 4 বার ভাইস চেয়ারম্যান, একবার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার, দুবার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান এবং এখন আমি চেয়ারম্যান আছি এখনও পর্যন্ত। সেই জন্য আমি দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, নিশ্চিতভাবে দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষত আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি 14ই সেপ্টেম্বর 2024 সালে তমলুকের মানুষের জন্য, তমলুকের মানুষের দীর্ঘদিনের দাবি সেই নদী জল প্রকল্প তিনি স্যাংশন করেছেন, 107 কোটি টাকার নদী জল প্রকল্প। এবং আমরা তাম্রত্ব পৌরসভা নিজস্ব ফান্ড থেকে 2 কোটি টাকা খরচা করে আমরা। দেখুন, এটা তো স্বাভাবিক বিষয়। তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির হাতে যবে থেকে চলে গিয়েছে সেদিন থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত, তৃণমূল কংগ্রেস মানেই বালি খাদানের টাকা চোর, তৃণমূল কংগ্রেস মানে কয়লা খাদানের টাকা চোর, তৃণমূল কংগ্রেস মানে সাধারণ মানুষের টাকা চোর, চাকরি চোর, নানাবিধ চোর। এই চৌর্যবৃত্তির সঙ্গে যারা যারা সহমত পোষণ করতে পারছেন তারাই আজকে তৃণমূল কংগ্রেসের একেবারে গ্রাসরুট থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে অবস্থান করছেন। আমরা সকলেই তমলুকবাসীদের কাছে আমরা আবেদন করব যে তমলুকবাসীর ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত শহরের রাজ পরিবারের সদস্য বিধায় দীপেন্দ্রনারায়ণ রায়, তার রাজনৈতিক যে জীবন সেটা অত্যন্ত পরিচ্ছন্ন। আমরা বিরোধী রাজনৈতিক দল করলেও আমরা জানি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জগতের মানুষ। তিনি আমার কাছে বিশ্বসূত্রে খবর যে তিনি অভিষেক ব্যানার্জির ডাকে সাড়া দিতে পারছেন না। কোন অর্থে না, তিনি যে পরিমাণ অভিষেক ব্যানার্জির কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না। তাই তাকে আজকে কালের নিয়মে আর 5 জনকে যেভাবে অভিষেক ব্যানার্জি স্যাক করছেন, সরিয়ে দিচ্ছেন, সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর। তো যদি এটা হয়ে থেকে থাকে তাহলে এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের। তাই তমলুকবাসীদের উদ্দেশ্যে বলবো, আর তৃণমূল কংগ্রেস নয়, চৌর্যবৃত্তির সঙ্গে যারা সহমত পোষণ করতে পারবেন না তারা সকলেই বিজেপি ছত্র ছায়া এসে ভারত মাতার জয়গান গেয়ে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী করুন। হিন্দু সনাতন ধর্মের পাশে দাঁড়িয়ে, হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে যে অভিযান চলছে সারা বাংলা জুড়ে সনাতন ধর্মকে প্রতিষ্ঠার লক্ষ্যে, পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই লক্ষ্যে আসুন। আরেকটি বিষয় বলবো, দীপেন্দ্রনারায়ণ রায় যদি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হতো তিনি টাকা না তুলে দিতে পারলেও থাকতেন। দীপেন্দ্রনারায়ণ রায় যেহেতু রাজ পরিবারের সদস্য এবং তিনি যেহেতু একজন হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাই তাকে আজকে এভাবে সরিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস দলটা একদিকে চৌর্যবৃত্তির সঙ্গে থাকতে আগ্রহী আর একদিকে মুসলমানদের সঙ্গে থাকতে আগ্রহী। তাই এহেন ঘটনা ঘটেছে। তাই আমি আশাবাদী, যদি আমরা পর্যবেক্ষণ করি কোন কারা কি রিপোর্ট দিচ্ছে আমার জানা নেই, কিন্তু তমলুকের মানুষ যাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না, যাদের
নানা রকম দুর্নীতির সাথে যারা যুক্ত তারাই পরকে পর পোস্ট পেয়ে যাচ্ছে। হয়তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি কেউ বলছে না, কেন যে চেয়ারম্যান হবে তার বিরুদ্ধে বললে আমি কাজ পাবো না, ওয়ালের কাজ পাবো না, এরকম অনেক কিছু অনেকে মুখ খুলছে না। কিন্তু আমার বক্তব্য, আমরা তৃণমূল কংগ্রেসটা করি ভালোবেসে। এখনও পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো দুর্নীতি আমাদের নেই, এইটুকুন বলতে পারি। যে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়। 2026-এর বিধানসভা ভোট কোথায় কি হবে আমি বলতে পারি না, কিন্তু তমলুকের মানুষ যাদের যাদের দিকে নেতৃত্ব দেওয়া হচ্ছে তারা যে খুব মানুষের কাছে গ্রহণযোগ্য সেটা নয়, এবং সেটা যারা রিপোর্ট দিচ্ছে তারা কতটা রিপোর্ট সঠিকভাবে দিচ্ছে আমার সন্দেহ আছে, এবং সন্দেহ সাধারণ মানুষেরও আছে এরা কিভাবে পদ পায়। আমি কে ভালো কে খারাপ এর উপর যাচ্ছি না, কিন্তু এনারা আগে যে সকল কার্যকলাপ করেছেন সেখান থেকে অনেক প্রশ্ন এনাদের নামে উঠে এসেছে, তাই আমার বক্তব্য। আমার নাম পার্থসারথী মাইতি, কাউন্সিলর তামলুকি। শুনুন, সেটা দল বলবে এবং দলের কাছে কি কারণ গেছে সেটা আমার জানা নেই, কিন্তু তার বদলে যারা আসছে সবাই খারাপ বলবো না, কিন্তু দু একজনের নামে কিছুদিন আগে পর্যন্ত রিপোর্ট আছে, আর্থিক কেলেঙ্কারির রিপোর্ট আছে। এখানে একটি সংস্থা আছে, তার বহু টাকা নয় ছয়ের ব্যাপার আছে, সেটা তমলুকের মানুষ জানে এবং তমলুকের মানুষ ভালো মতোই জানে। তারপরও কিভাবে পদ পায়, অনেক সৎলোক আছে কাউন্সিলরের মধ্যে, 20টা কাউন্সিলরের মধ্যে অনেক সৎলোক আছে, সেখান থেকে দিলে আমার মনে হয় 2026-এর বিধানসভার পক্ষে আমাদের লড়াই করা সুবিধা হতো। দেখুন, বিজেপি এখানে কি বলছে সেটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ বিজেপি বিরোধী দল, তারা আমি কেন গুরুত্ব দেবো, তারা সেটা নিজেদের চিন্তাভাবনা। কিন্তু যদি আমার দলের লোক কেউ বলে থাকে বা আমার যদি অভিমত জানতে চান, তাহলে আমি বলি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলে যাচ্ছেন সবসময়তেই, যে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোকজন তারাই সামনের সারিতে থাকবে। কিন্তু আমি এখন যদি কিছু বলতে যাই বলবে দল বিরোধী, কিন্তু দলটাকে বাঁচানোর জন্য যদি বলতে হয় তাহলে আমি বলি, কারণ দলকে আমরা ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তাহলে আমি বলতে পারি যে সত্যিই কি উনি সার্ভে আইপ্যাককে দিয়ে ঠিকঠাক করিয়ে কি আপনি ঠিক লোককে নির্বাচন করছেন, এটা আমার একটা দলের প্রতি আমার একটা বার্তা রইল। একবার অভিষেক ব্যানার্জি আরও তার যদি কেউ টিম থাকে তাহলে সে ভালো করে সার্ভে করে দেখুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদের যদি দীপেন্দ্র নারায়ণ রায়ের কথা বলতে চান, যে ওনার থেকে ভালো আর এই বোর্ডের যারা কাউন্সিলর আছেন তারা কিন্তু কেউ আর ভালো নয়। আর যদি পরিবর্তন করতেই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের তো এতগুলো কাউন্সিলর আছি, আমরা নেতৃত্বরা আছি, তাহলে একবার আমাদের যারা জেলা নেতৃত্ব আছে বা যাকে যাকে যার দায়িত্ব দেওয়া আছে তারা যদি আমাদের সঙ্গে একবার বসতেন, একটা আলোচনাতে বসতেন, তাহলে মনে হয় খুব ভালো হতো। তাহলে কী হতো, স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা লোক আমাদের বেরিয়ে আসতেন। যে আমরা সবাই চাই আমাদের দলকে যদি কেউ দাঁড় করায় বা দলের যদি হাত শক্ত করার মতো কেউ থাকে আমরা সবাই মেনে নেবো, কেন মানবো না, দলের সিদ্ধান্তকে সবাই মানবো। কিন্তু সত্যিই কি যেটা বলা হচ্ছে সেটা পালন করা হচ্ছে?